নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার আর আজকে হচ্ছে দ্বিতীয়া। তো আজকে তো মিস্ত্রি ভাইরা কাজ করছেই আর এখন বাজে ওই 1:35 মতন। তো সকাল থেকে আমি একদম ভিডিও শ্যুট করতে পারিনি, একটু মানে ব্যস্ততার মধ্যেই আর কি ছিলাম, সেটা সকাল থেকে একদম ভিডিও শ্যুট করতে পারিনি। তো আজকে দেখো সকালবেলা জলখাবার আর খাওয়া হয়নি, তো জলখাবার খাবো বলে আর কি ভাতটা বসিয়েছিলাম, কিন্তু ব্যস্ততার মধ্যে আমি একদম কিছু করে উঠতে পারিনি। আমার ভাত রান্না হয়ে গিয়েছিল, তো এই যে দেখো আমার ভাত রান্না হয়ে গেছে। আর এখানে করেছি হচ্ছে লাল লাল চিকেনের ঝোল। এ দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। তো এই যে দেখো আমার এখানে লাল লাল চিকেনের ঝোল করেছি। এবারে কি খাওয়া দাওয়া করবো। তোমার বড় স্নান হয়ে গেছে, আমার এখানে স্নান আর হয়নি। ভাবছি স্নান টান করে এসে নিয়ে না হয় খাওয়া দাওয়া করবো, করে নিয়ে তারপর আর কি যা যা বাসন বেরোবো সেগুলো আর কি মাজবো। বাকি কিছু বাসন আমি মেজেও নিয়েছি, এই যে। আর আজকে করেছি বড় কড়াইটা করে আর কি মাংসটা, ছোটো কড়াইটাতে না মানে পুড়ে যায় আর কি, নাড়তে অসুবিধা হয়, তো সেই জন্য আর কি বড় কড়াইটা করেই আজকে মাংসটা করেছি। তো চলো খাবার দাবার খেয়ে নিই তখন তোমাদের সঙ্গে পরে কথা হবে। গুড ইভিনিং সবাইকে। তো আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আর তোমাদের সাথে কথা বলার একদম সময় পাইনি। আর মেঘ করেছিল, একবারে কালো কুচকুচে মেঘ একদম ওই দিক থেকে করে এসেছে, আর বিচ্ছিরি বৃষ্টি হলো জানো না, মানে না মিস্ত্রিরা সেই মতো কাজ করতে পারলো না কিছু। আর এই দেখো এই যে দরজাটা দেখো আজকে জাম করে গেছে, দরজা ওদিকে জানলার কেট জাম করে গেছে, আর সেই সময় বৃষ্টি পড়ছে, ঝরঝর করে সব ধুয়ে চলে গেছে। আজকে মিস্ত্রিরা আমাদেরকে দরজা বন্ধ করে রেখে ঘর বন্দি করে রেখে চলে গেছে। আর বেরোতে পারবো না আজকে। তো কালকে মিস্ত্রি আসলে তবে ঘর থেকে বেরোতে পারবো, নাহলে আজকে আর বেরোতে পারবো না। একদম ঘর বন্দি করে দরজা বন্ধ করে দিয়ে দেখো চলে গেছে বাইরে দিয়ে। তো যাই হোক, এত বৃষ্টি হলো, ওরা তো সেই বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলো। আমি স্নান করেছি আজকে প্রায় 3:30 পৌনে 4টে, জানো। চুল পুরো ভিজে আছে, সেই জন্য একদম এরম করে মাথায় বেঁধে রেখেছি। আর শ্যাম্পু করেছি আজকে, প্রায় অনেকগুলো দিন পর শ্যাম্পু করলাম। তো শ্যাম্পু করেছি, চুলটা পুরো ভিজে আছে, আমি জন্য বেঁধে রেখেছি। এই বর দেখো সন্ধ্যা দিয়ে দিল কিছুক্ষণ আগে, এই যে। আর আমার বর নিচে বসে কাজ করছে। তো এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিল, এবার আর কি চা বানাবো। এখন ওই 7টা বাজতে 10 মিনিট মতো বাকি। এই আলোটা জ্বালালাম কিন্তু আলোটা জ্বললো না, যেতে চলেছে। 7টা বাজতে 10 মিনিট মতো বাকি আছে। আর আমি দুপুরে দেখো খাওয়া দাওয়া করার পর বাসন কুসুন মাজারও টাইম পাইনি। যে বাসন কুসুন এখন কিছুক্ষণ আগে মেজে, সন্ধ্যার আগে আর কি মেজে ঘষে নিয়ে আর কি সব এখানে রেখেছি, ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি। দেখো এখন উঠলাম হচ্ছে একটু চা করবো, সেই জন্য। তো চলো চা আর করে নিই। সবার আগে বাসনগুলো আর কি ওর একে একে গুছায়, তারপরে চা বানাও। আর বর আমার জন্য একটা ম্যাগি নিয়ে এসে দিয়েছে, এই যে। ভাবছি ম্যাগিটা কিছুক্ষণ পরেই বানিয়ে খাবো। আমার ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে না, তো বেশি ভালো লাগে যে শীতকালে মটরশুঁটি, তারপরে ফুলকপি, তারপরে বিনস, এগুলো ওঠে না, সবজি দিয়ে বানিয়ে খেতে খুব ভালো লাগে, চাউমিনের মতো। বন্ধুরা সন্ধ্যের পর চাটা খেয়ে নিয়ে তোমাদের ভিডিও আর দেখছিলাম। এই একটু আগে আর কি উঠলাম, এখন 11টা মতো বাজে। আর বাইরে কখনো কখনো ঝেপে ঝেপে বৃষ্টি আসছে। তো ছাদে উঠেছিলাম, দেখলাম পুরো কালো হয়ে আছে চারদিকটা, কোথাও কিছু দেখা যাচ্ছে না। তো তারপর চলে এলাম, উঠে নিয়ে এই যে আটা মেখে নিয়েছি রুটি করব বলে। এবার আর কি রুটি করে নেবো। তাওয়াটা চাপিয়ে দিয়েছি, তা এখন গ্যাসটা আর কি দিইনি। তো ঝটপট করে রুটিটা করে নিই। আর খাওয়া হবে হচ্ছে চিকেন দিয়ে। এই যে ওবেলা চিকেনটা করেছিলাম, চিকেনটা একটু কষা কষা করে আর কি রেখে দিয়েছি। ঝটপট করে রুটিটা করে নিই, অনেকটা রাত হয়ে গেল। এই যে বলের ওপরে ভাজা, আর আমার আর কি নিচে প্লেন রুটি আছে। আর
এইখানে দেখো চা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা আর কি ফ্রিজে ছিল, বিকেলে আর কি সন্ধ্যার দিকে গরম করিনি, তো সেই জন্য ভাবলাম এখন না হয় গরম করে রেখে দিই। আর এই গরম করে না রাখলে না, গরম করে যদি না রেখেছি যতই ফ্রিজ চলুক, ঠিক সকালবেলা যখন দুধটা গরম করব দুধটা দেখবে ফেটে গেছে। তো সেই জন্য গরম আমাকে করে রাখতেই হয়। আর এই গরম করে যদি ঠান্ডা করে ফ্রিজে নাও ঢুকিয়েছি তাও সকাল তক ভালো থাকবে। তো সেই জন্যই এখন আর কি গরম করে নিচ্ছি। তো চলো ওগুলো হোক, তারপর আর কি খাওয়া দাওয়া করবো। এখন বাজে ওই 11টা 20 মতো। তো চলো ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।